হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু সবার কান গরম করার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, নাগা ড্রামস্টিক। আর এই নাগা ড্রামস্টিক তো আমরা কমবেশি সবাই ট্রাই করেছি। কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেললাম চটজলদি নাগা ড্রামস্টিক, তাই আপনাদের সাথে শেয়ার করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্টেই কিন্তু নাগা মরিচগুলো এভাবে ব্লেন্ড করে নিব। ৪ টা পরিমাণ নিয়ে নিয়েছি, যতটুকু লাগে পরবর্তী দেখে শুনে দিব। আর এর সাথে কিন্তু আমি একটু কাঁচামরিচও অ্যাড করেছিলাম। এরপর এই ড্রামস্টিকগুলো এভাবে একটু কেটে কেটে দিব যেন মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। এবার মশলা অ্যাড করার পালা। এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা। এরপর দিয়ে দিব ১ টেবিল চামচ থেকে একটু কম সয়া সস, আর এখানে কিন্তু ডার্ক সয়া সসটা দিয়েছি। এরপর ১ পিস লেবুর রস দিয়ে দিব, আর দিয়ে দিব যে ব্লেন্ড করে রেখেছিলাম মরিচগুলো সেগুলোই। এবার দিব মিক্স মশলা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব এই চিকেনের সাথে। আর এই যে কাটাগুলো রয়েছে সেগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে দিয়ে দিব যেন ভিতর থেকে খুব ভালো ফ্লেভার আসে, আবার খেতেও যেন ভালো লাগে। এবার এই মেরিনেট করা চিকেনগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর একটা কোটিং রেডি করে নিব, আর ১ কাপ ময়দার সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার। খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর চিকেনের এই লেগ পিসগুলো এক এক করে ভালো করে কোট করে নিব এই ময়দার সাথে। একটু হালকাভাবে চেপে চেপে লাগিয়ে নিব ময়দাগুলো। এবার কয়েকবার এইভাবে ময়দা লাগিয়ে নিব। এরপর যে পানি রয়েছে সে পানিতে একবার ডিপ করে নিব। এরপর আবার একইভাবে ময়দাটা হালকা হালকা করে লাগিয়ে নিব। আর এক্সট্রা যে ময়দাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঝেড়ে ফেলে দিব। এভাবে করে কিন্তু সবগুলো লেগ পিসই আমি কোট করে নিলাম। এবার ফ্রাই করার পালা। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব এক এক করে লেগ পিসগুলো। আর এই পর্যায়ে কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কোটিংটা খুলে যেতে পারে। এরপর আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভিতর অংশটা যেন ভালো করে হয়ে যায়, এরকম উল্টে পাল্টে দিতে হবে। আর এবার কিন্তু রেডি হয়ে গিয়েছে চিকেনের লেগ পিসগুলা। আর এই ড্রামস্টিকগুলো এবার কিন্তু সার্ভ করার পালা। আমি এখানে চিলি সসটাই নিয়েছি। এরপর এক এক করে সবগুলো ড্রামস্টিক এরকম সার্ভিং ট্রেতে সার্ভ করে নিব। আর এখানে জাস্ট একটু সাজানোর জন্যই দিয়ে দিলাম একটা নাগামরিচ। আর দেখুন ভিতর অংশটা খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। আর খেতে কি হয়েছে এটা তো আমরা সবাই জানি, ড্রামস্টিকের টেস্ট খুবই খুবই মজা হয়েছে। আর এত স্পাইসি হয়েছে কি বলবো, কিন্তু খেতে খুবই দারুণ। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।